নামাজ পড়ে সব লোকগুলি চলে যায়। জমির উদ্দিন মসজিদ থেকে বের হয় না। ইমাম সাহেব ডাকদা বলে, কিরে বাবা জমির উদ্দিন, সবাই গেল, তুমি কেন মসজিদ থেকে বের হও না? জমির উদ্দিন ডাকদা বলে, হুজুর আপনার সঙ্গে আমার একটা জরুরি আলাপ আছে। কয় বাবা তুমি কি আলাপ করতে চাও? জমির উদ্দিন ডাকদা বলেন, হুজুর রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম এই রকম। এবার ইমাম সাহেব স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। জমির উদ্দিন, যাও তুমি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে নৌকার মধ্যে গেছো, ওই নৌকার মাঝি এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওই নৌকার মাঝি ছিল জামানার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরা আমার, জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি চলে গেলেন তার মায়ের বাড়িতে। মাকে ডাকদা বলে, মা গো, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি ভারতের দারুল উলুম দেওবন্দে চলে যাব। এ মা, আমার জন্য তুমি মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে জামানার বড় একজন আলেম বানায়া দেয়। জমির উদ্দিনের মা ডাকদা বলে, বাবা রে, আমি গরিব মানুষ, আমার কাছে একটা টাকা নাই। এ বাবা, তোমাকে আমি কোথার থেকে টাকা দিব রে বাবা? কিভাবে তুমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করবা? জমির উদ্দিন ডাকদা বলে, মা আমার কোনো টাকার দরকার নাই। মা গো, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। এ মা, তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমার টাকার দরকার নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আলেমে দ্বীন বানায়া দিবে। এই জমির উদ্দিনের মা ছোট্ট ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা আমার সন্তানের জন্য আমি দোয়া করে দিলাম। আয় আল্লাহ তাআলা, আমার সন্তানকে বড় আলেম বাবাজি। আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। বাবারা, জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে চলে গেলেন দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে। যাইতে যাইতে আল্লাহর বান্দা যুবক মানুষ দারুল উলুম দেওবন্দে পৌঁছায় গেল। বাংলাদেশি ছাত্রদেরকে ডাকতে বলে, মায়েরা, এই মাদ্রাসা একটু ভর্তির ব্যবস্থা আমাকে আপনারা করে দেন। বাংলাদেশি ছাত্ররা ডাকদা বলে, ভাই এ জমির উদ্দিন, ভর্তি হতে টাকা লাগবে, 3 মাসের খানা তোমাকে কিনে খেতে হবে। এরপরে যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, মাদ্রাসা কর্তৃপক্ষ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিবে। জমির উদ্দিন জোর করে কান্না করে, ভাই আমার দুনিয়াতে আমার বাবা বাঁচা নাই, আমার কাছে একটা টাকার ব্যবস্থা নাই, কোথার থেকে আমি ভর্তির টাকা দিব, কোথার থেকে আমি খাবার কিনে খাওয়ার টাকার ব্যবস্থা করব? আমার কাছে কোনো টাকা নাই। কয় তাহলে ভর্তির কোনো ব্যবস্থা নাই? ভাইরা আমার, ছোট্ট বাচ্চা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার হাউজের পানি পান করে আর তিনি ইলমে দ্বীন শিক্ষা করে। এমন করে 1-2 দিন নয়, প্রায় 14টা দিন অতিবাহিত হয়ে গেল। ওই মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপাল ছিলেন আল্লামা মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি। রাতের বেলায় দিনের নবী মাহমুদুল হাসানের ঘরের মধ্যে ঘুমের ঘরে এসে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকদা বলে, মাহমুদুল হাসান, আমার বাংলাদেশের চট্টগ্রাম হাটাজারি থেকে জমির উদ্দিন নামে আমার একজন মেহমান তোমার মাদ্রাসায় আসছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। এ বাবা মাহমুদুল হাসান, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার মেহমানের জন্য খাদ্যের ব্যবস্থা করে দাও। 14 দিন হয় কোনো খাবার খায় না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না, তারপরও ইলমে দ্বীন শিক্ষা করা ছাড়া বাড়িতে যায় না।
মাহমুদুল হাসান, আমার মেহমানের জন্য তুমি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও, মাদ্রাসায় তাকে ভর্তির ব্যবস্থা করে দাও। বাবারা, আল্লাহর ওলি মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাই স্বপ্নের পরে ঘুম ভেঙে গেল, ফজরে আজান হয়ে গেল। নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসায় চলে গেলেন। শিক্ষকদেরকে বললেন, শিক্ষক মণ্ডলীরা, সমস্ত শিক্ষকেরা চলে আসেন আর সমস্ত ছাত্রদেরকে ডাকেন। হল রুমের মধ্যে সবাইকে ডাকলো। সব ছাত্র আসার পরে ডাকদা বলে, বাবা জমির উদ্দিন নামে কে আছো? তুমি দাঁড়াও। জমির উদ্দিন দাঁড়ায় না, আমি তো মাদ্রাসায় ভর্তি হই নাই, আমার নাম তো হুজুর জানার কথা না, আমার নামে অন্য কোনো জমির উদ্দিন নামে কেউ থাকতে পারে। জমির উদ্দিন দাঁড়ায় না, দাঁড়ায় না। হুজুর ডাকদা বলে, বাবা জমির উদ্দিন দাঁড়াও। এরপরে জমির উদ্দিন দাঁড়ায় না। ডাকদা বলে, ওই বাংলাদেশের চট্টগ্রাম থেকে হাটাজারি থেকে যেই জমির উদ্দিন আর সরে বাবা, ওই জমির উদ্দিন তুমি দাঁড়া যাও। এবার জমির উদ্দিন ভয়ে ভয়ে দাঁড়ায় গেল। বাবাজি, এবার যখন জমির উদ্দিন দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাই ডাকদা বলে, বাবারে তুমি আমার কাছে আসো। এবার জমির উদ্দিন হুজুরের কাছে চলে যায়। এই ছোট্ট বাচ্চাকে আল্লামা মাহমুদুল হাসান বুকের মধ্যে একটা টান দিয়া কপালের মধ্যে চুমু খায়। ডাকদা বলে, বাবা আজ কয়দিন পর্যন্ত তুমি আমার মাদ্রাসার কয়? হুজুর প্রায় 14 দিন হয়ে গেল। কয় বাবা তুমি কি খাও, কি পান করো? কয় হুজুর আমি আপনার মাদ্রাসার হাউজের পানি পান করি আর আমি ইলমে-দ্বীন শিক্ষা করি। আরে একটা ছোট্ট মানুষ 14 দিন পর্যন্ত কোনো খাবার খায় না, শুধু পানি খায়। হুজুর বাচ্চার কপালে নাকে মুখ চুমু খায়। হুজুররা ডাকদা বলে, হুজুর বুঝতে পারলাম না, একটা নতুন ছাত্র আমরা ভালো করে চিনি না, মাদ্রাসায় তার হাজিরা খাতায় নাম নাই, কি কারণে বাচ্চাকে আপনি এত আদর করতেছেন? হুজুর ডাকতে বলে, ও শিক্ষকের আপনারা জানেন না, আজকে রাত্রিবেলায় আমার দিনের নবীজি আমার ঘুমের ঘরের মধ্যে হাজির। দিনের নবী স্বপ্নে যুগে আমাকে কয়, এই বাচ্চাটা নাকি আমার দিনের নবীজির মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহর নবীজি স্বপ্নে দেখাইছে, এই জন্য আমি বাচ্চাকে আদর করি। আল্লামা মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাই ডাকদা বলে, বাবারে, এ বাবা তোমার কোনো চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। আজ থেকে একটা দাউল হাদিস পর্যন্ত পড়বা, তোমার খাবার ফ্রি করে দেওয়া হলো। তোমার লেখাপড়ার জন্য যত টাকা লাগে রে বাবা, সব টাকা মাদ্রাসার থেকে ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে লও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক নেবে, ঠিক বাইরে আমার দিনের জন্য, ইসলামের জন্য আপনি ঘর থেকে বের হয়ে চলে যাবেন, আপনার যাবতীয় ব্যবস্থা আল্লাহ পাক তার নিজ কুদরতি জিম্মাত থেকে ব্যবস্থা করে দিবেন। ঠিক না ঠিক বাইরা আমার? বাইরা আমার, আল্লাহর বান্দা দীর্ঘদিন জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হয়ে গেছে। এই লোকটা ডাকতে বলে, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারি না গো মাওলা, সইতে পারি না। এ মাবুদ, তুমি আমাকে জাহান্নাম থেকে একটু পরিত্রাণ দিয়া দাও। আল্লাহ তাআলা ডাকদা বলে, কি রে বান্দা, তুমি কি আমার কাছে জাহান্নাম থেকে মাপ চাও? কয়, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামের আযাব মাওলা আমি সইতে পারি না।
কিবার আমরা সইতে পারবো নাকি? আমি পাপী কেমনে থাকবই কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মিশামিশি কাটাইলাম জিন্দগি, চোখে দেখা না করিলাম বন্দেগি, চোখে দেখা না করিলাম বন্দেগি। ঠিক নেবে ঠিক বাইরা আমার। আল্লাহর বান্দা ডাকদা বলে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার জাহান্নামের আযাব তো আর আমি সইতে পারি না গো মাওলা, মেহেরবানি করে তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকদা বলে, ফেরেশতারা যাও আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গা আছে, এই জায়গার মধ্যে বান্দাকে রেখে দিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাকে আরাফ নামক জায়গার মধ্যে রাখবে। আল্লাহর বান্দা দূর থেকে জান্নাতের দিকে তাকায় তাকায় কান্না করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলে, কিরে বান্দা তুমি কেন কান্না করো? আমার কাছে তুমি জাহান্নাম থেকে মুক্তি চাইলা, আমি তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া দিলাম। ওই লোকটা ডাকদা বলে, আল্লাহ দূর থেকে তোমার জান্নাতটা আমি তাকায় দেখি মাওলা, ভালো করে দেখতে পারি না গো আল্লাহ। মাবুদ গো, একটা বার যদি তুমি জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দিতা, তোমার জান্নাতটা আমি ভালো করে তাকায় তাকায় দেখতাম গো আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকদা বলে, ফেরেশতারা যাও আমার বান্দাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দাও। আল্লাহর বান্দাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দেবে। আল্লাহর বান্দা আগের চাইতে জোরে জোরে কান্না করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবে, কিরে বান্দা জান্নাত থেকে পরিত্রাণ চাইলা, তোমাকে পরিত্রাণ দিলাম, জান্নাতের গেটের কাছে আসতে চাইলা, তাও তোমাকে আইনা দিলাম রে বান্দা, এখন কেন তুমি আবার কান্না করতে আসো? আল্লাহর বান্দা ডাকদা বলে, আয় আল্লাহ তাআলা, আমার তো জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত বান্দা না। আল্লাহ গো, বাইরে থেকে তোমার জান্নাতটা আমি তাকায় তাকায় দেখি, ভালো করে দেখতে পারি না গো আল্লাহ, আমার কোনো আমল নাই, আমি তো জান্নাতে যাওয়ার মতো বান্দা না। আল্লাহ গো, একটা বার যদি তুমি গেটের ভিতরে একটু ঢুকাইয়া দিতা, তোমার জান্নাতটা আমি ভালো করে তাকায় তাকায় দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকদা বলে, ফেরেশতারা যাও আমার বান্দাকে জান্নাতের গেটের মধ্যে দাঁড় করায় দাও। আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাকে জান্নাতের গেটের মধ্যে ঢুকায় দেবে। এই লোকটা আরো জোরে জোরে কান্না শুরু করবে, ডাকদা বলবে, কিরে বান্দা আমার জান্নাত তো কোনো কান্না করার জায়গা না, আমার জান্নাতের মধ্যে কেন তুমি কান্না করো রে বান্দা? আল্লাহর বান্দা কান্না করবে, ডাকদা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার জান্নাতের গেটের মধ্যে ঢোকাইছো, আল্লাহ গো তোমার জান্নাতটা পুরাপুরি ভালো করে দেখতে পারি না। আল্লাহ তাআলা একটা বার যদি তুমি জান্নাতের মাঝখানে আমাকে দয়া করে একটু দাঁড় করা দিতে, আল্লাহ মাঝখানে দাঁড়ায়া তোমার জান্নাত চতুর্দিকে আমি তাকায়া তাকায়া দেখতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা যাও যাও বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করা দাও। এবার ফেরেশতারা আল্লাহর বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করা দিবে। আহারে আল্লাহর বান্দা জান্নাতের মাঝখানে দাঁড়া দাঁড়া আগের চাইতে আরো জোরে জোরে কান্না করতে শুরু করবে। আল্লাহ বলে, কিরে বান্দা আমার জান্নাত তো কান্না করার জায়গা না, জান্নাত হলো সুখ শান্তি আরামায়েশের জায়গা। এ বান্দা জান্নাতের ভিতরে তুমি এমন করে কেন কান্না করো? ওই লোকটা ডাকতে বলবে, আল্লাহ তোমার কাছে জান্নাত থেকে পরিত্রাণ চাইলাম, তুমি আমাকে দিলা, জান্নাতের গেটের কাছে আসতে চাইলাম, তাও তুমি আইনা দিলা, জান্নাতের গেটের ভিতরে ঢুকতে চাইলাম রে আল্লাহ, তাও তুমি আমাকে ঢুকায়া দিলা, জান্নাতের মাঝখানে
আসতে চাইলাম, তাও তুমি আমাকে আইনা দিলা। আল্লাহ তাআলা তোমার জান্নাতটা তো সুন্দর, এই জান্নাত থেকে আমার তো আর বের হতে মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, কিরে বান্দা, আমার জান্নাত কি তোমার পছন্দ হয়েছে নাকি? এবার বান্দা ডাকদা বলবে, আল্লাহ তোমার জান্নাতটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, তোমার জান্নাত থেকে আমার বের হতে মন চায় না, তোমার জান্নাত থেকে আমার বাহিরে যেতে মনে চায় না। আল্লাহ পাক বলেন, এ বান্দা, যখন তোমাকে আমি জান্নাত থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিছি, বান্দারে তুমি জানো না, তুমি জানো না, এই যে বিশাল জান্নাত তুমি দেখো, এই বিশাল জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে আজকে বানায়া দিলাম। বাইরা আমার, আমরা জান্নাত চাই কিন্তু নামাজ পড়তে চাই না। কি বলেন, ঠিক বললাম না ভুল বললাম? ইমাম সাহেব ডাকতে বলে, ভাই নামাজে আসেন। ডাকতে বলে, হুজুর আমার কাপড়টা ঠিক নাই, কাপড়টা বাক না, এটা কি মুসলমানের জবাব হওয়া উচিত নাকি? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাই বাবা গিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাই বাবা গিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এমন জায়গা থাকবি পরে শুধুই মাটির বিছানা, এমন জায়গা থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক নেবে, ঠিক বাইরা। মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আজ দুনিয়া কে আজ দুনিয়া জুদাবাস, বাহার ক্যারে কে বাসি বা খুদা বাস। জিস দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নাই কমাশো নুকুরহু পর জিন্দজান। আবদর কশতি হালাকে কশতিয়াস, আব আন্দার জির কশতি পুশতিয়াস। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরা আমার, চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় দেনেওয়ালা পৃথিবীতে আখিরাতে আর কেউ আছে? সবাই জোরে বলেন আছে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে দোয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। বাইরা আমার, দিল্লির সম্রাট শাহজাহানের নাম শুনেছেন? তার স্ত্রীর নাম ছিল মমতাজ বেগম। এই মানিকগঞ্জের সিঙ্গারের টানা কিন্তু। তো
দিল্লি সম্রাট তার স্ত্রীর ভালোবাসায় তিনি করেছিলেন আগ্রার তাজমহল। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এই মমতাজ বেগমের বাবার বাড়ির এলাকার থেকে একজন ভিক্ষুক আছে তার বাড়িতে সাহায্য নেওয়ার জন্য। বাহির বাড়ি থেকে বারবার সালাম দেয়, ভিতর থেকে আওয়াজ দিয়ে দিল বাদশাহ নামাজে মসজিদে গিয়েছে নামাজ আদায় করার জন্য। এই ভিক্ষুকটা মসজিদে চলে যায়, যাবার পরে তাকায় দেখে বাদশাহ নামাজে দাঁড়ায়। আরে বাদশাহ যদি নামাজি হয় দেশের মধ্যে আল্লাহ শান্তি দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? নেতা যদি ভালো হয় দেশটাও ভালো হয়ে যায়। ওই লোকটা যারা আছে বাদশাহ নামাজ পড়ে নামাজ কমপ্লিট করার পর মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলা মাবুদ গো, তুমি তো আমাকে দিল্লির বাদশাহ বানাইছো গো আল্লাহ, আমার রাজ্য থেকে তুমি অভাবকে দূর করে দাও, আমার দেশের মানুষকে তুমি ভালো বানায় দাও, আমার রাজ্যের মধ্যে তোমার রহমত দিয়া ভরপুর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার কাছে কত মানুষ আসে সাহায্য নেবার জন্য, আমার দোয়ার কোনো শক্তি নাই, তাদেরকে দেওয়ার জন্য তুমি তৌফিক দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। বাদশা মুনাজাত কমপ্লিট করেন, হঠাৎ একটা আওয়াজ পায় মসজিদের বারান্দা থেকে কে যেন টুকটুক করে বের হয়ে চলে যায়। এবার বাদশা ডাক দা বলে, মুরব্বী আপনি কে? কিসের জন্য আসছিলেন? কেনই বাসলেন? কিছুই তো বললেন না। কয় বাদশা না, আপনার কাছে বলার কোনো আমার দরকার নাই। কয় চাচা কেন বলবেন না, আপনি আমার কাছে বলেন। আমার কাছে মানুষ আসলে তো কাউকে খালি হাতে ফিরা দেয় না। আপনার কি অসুবিধা, কেন বলতে চান না? কিসের জন্য আসছেন আপনি আমার কাছে বলেন। ওই লোকটা রাখতে বলে, বাদশা যার জন্য আসছি তা পরে বলবো, আগে আমি জানতে চাই কার কাছে আপনি হাত উঠা কান্না করতে লাগলেন। বাদশা ডাকতে বলে, চাচা আমার যিনি মালিক, দুনিয়ার যিনি মালিক আমার আল্লাহ পাকের কাছে আমি কান্নাকাটি করে চাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাকতে বলে, বাদশা আমি আসছিলাম আপনার কাছে কিছু সাহায্য নেবার জন্য, কিন্তু আমি তাকে দেখলাম এমন ভাবে আপনি কান্নাকাটি করতেছেন, আমার যেন মনে হয় আমার চাইতে আপনি হলেন বড় একজন ভিক্ষুক। বাদশা বলে, হ্যাঁ আমার আল্লাহর কাছে আমি বাদশা একজন ভিক্ষুক। সুবহানাল্লাহ। ভাইরা আমার ডাকদা বলে, চাচা মুরব্বী আপনার কি প্রয়োজন আপনি আমার কাছে বলেন। কয় না না বাদশা আপনার কাছে বলবো না। কয় চাচা মুরব্বী কেন আপনি আমার কাছে বলবেন না? ওই লোকটা ডাকতে বলে, বাদশা এই দিল্লির সম্রাট হয়ে যদি আপনি আল্লাহর কাছে চায়া পান, আমি কেন চায়া পাবো না? আপনি তো যে আল্লাহর বান্দা, আমিও তো সে আল্লাহর বান্দা। সুতরাং আজকের থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম, আমার যদি কোনো কিছুর দরকার হয় দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াবো না। আমার যদি দরকার হয় আমার আল্লাহ পাকের কাছে আমি চায়া নিব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না। কি বলেন ঠিক না ঠিক? ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না রে আল্লাহ তোমায় ডাকতে জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়ার মালিক কে ভাই? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নাই। যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহই দিয়ে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি, বান্দা তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না রে আল্লাহ, তোমায় ডাকতে জানি না। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই আপনার আমার চাওয়াকে পূরণ করবে। সুবহানাল্লাহ। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়া মোদের, তোমার মদদ দিয়া মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। ভাইরা আমার, চাইবো কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর চাইতে বেশি দেনা আলা দুনিয়া এবং আখিরাতে কেউ নাই। ভাইরা আমার, আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাহফিলের প্রধান বক্তা থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের সভাপতিত্ব করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল কত দামি হবে না? কি বলেন ভাইরা আমার? দুনিয়ার জমিনে যারা এরকম জান্নাতের সামিয়ানার নিচে বসে কোন শীতকে অপেক্ষা করে যারা কোরআন সুন্নাহর আলো শুনতে পারবে, আলোচনা যারা শুনবে, জিকির আজকার যারা করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মাহফিলের মধ্যে তাদেরকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করবে। আল্লাহ বলবেন, পয়গম্বর তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত জড়াও নাই, উহুদের ময়দানে তুমি দান মুবারক শহীদ করো নাই। এই কোরআনের জন্য
কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একমাত্র আমার পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদ তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান মরে শহীদ হয়ে গেছে। এখন আমার বন্ধু আমার দোস্ত কোরআনে কারীম তেলাওয়াত করবে। ভাইরা আমার সংক্ষিপ্ত বলে দেয়, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত শুরু করবে জান্নাতীরা জান্নাতের ভিতরে ছটফট করা শুরু করবে। আরে এমন সুন্দর কণ্ঠ, এমন সুন্দর কণ্ঠ দুনিয়ার জমিনে কোনোদিন শুনি না। ভাইরা আমার, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিরা জান্নাতীরা, আমার জান্নাতের ভিতরে কি তোমরা সব নিয়ামত গুলি পাইছো? জান্নাতীরা জবাব দিবে, আল্লাহ তাআলা আমরা তোমার সব নিয়ামত জান্নাতের ভিতরে পেয়ে গেছি। আল্লাহর হাবিব ডাকদা বলবে, আয় আল্লাহ তাআলা আমার উম্মতেরা জবাব দিতে পারে নাই। আল্লাহ আমার উম্মতেরা সব পাইছে কিন্তু একটা জিনিস এখনো পায় নাই। কয় কি পায় নাই? কয় আল্লাহ আপনার চেহারাটা এখনো আমার উম্মতেরা দেখতে পারে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা যাও আমার মাঝখান থেকে ৭০,০০০ পর্দা উঠায়া দাও। এবার যখন ফেরেশতারা পর্দা তুলে দেবে জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে এক নজরে তাকায়া থাকবে, আর আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকায়া থাকবে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা ডাকতে বলবে, জান্নাতীরা আমি তোমাদের থেকে বিদায় নিতে চাই। জান্নাতীরা বলবে, আল্লাহ সবে মাত্র তোমাকে এক নজর দেখলাম, এত তাড়াতাড়ি কেন তুমি আমাদের থেকে বিদায় নিতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দারা না না, এক নজরে একদিন আর 2 দিন, 1 বছর 2 বছর নয়, আমার দিকে তোমরা তাকাইছো রে জান্নাতি বান্দারা। 1 টাকারের মধ্যে 1000 বছর অতিক্রম হয়ে গেছে, সময় তোমরা বুঝতে পারো নাই রে বান্দা বান্দিরা, আমি তোমাদের থেকে বিদায় নিতে চাই। ভাইরা আমার, আল্লাহ পাককে বান্দা যখন জান্নাতের ভিতরে দেখতে পারবে, আপনারা বলেন এর চাইতে বড় নিয়ামত কি আর আছে নাকি? জোরে বলেন। ওরে গেলমান जितना नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तुम